চলো আজকে এই সুন্দর শীতের সকালে তোমাদের নিয়ে যাই এক সুন্দর গ্রামে। সুন্দর ঘোরার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো যে এখানে কিভাবে যেতে হয়, কত টাকা খরচ হয় আর কি কি দেখার আছে। সবটাই এই ভিডিওটার মাধ্যমে, এই সুন্দর ছোট্ট ভিডিওটার মাধ্যমে তোমরা জানতে পারবে। তো ভিডিওটাতে সঙ্গে থেকো, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর সকলকে জানাই মেরি ক্রিসমাস। সবাই খুব খুব ভালো থাকো, সুস্থ। Hey guys, good morning. Welcome back to our channel The Tedico Vlogs. কেমন আছো সবাই? আই হোপ তোমরা সবাই ভীষণ ভালো আছো। দেখো আজকে রয়েছে আমরা চাকদাতে, আর পেছনে রয়েছে দেবু আর গোলু। তো আমরা এখন বেরোচ্ছি, জানি না কোথায় যাব। ঘুরিতে এখন প্রায় 1:30 মতো বাজে। সবাই বেরিয়ে গেছে, চলো আমরাও বেরোতে থাকি। তো সৌভিকও বাইরে বেরিয়ে গেছে। চলো দেখতে থাকো, আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো যেতে থাকি। আসি বাবা। আমরা বাইরে বেরিয়ে পড়েছি। দেখো এই টোটোটা রয়েছে, এই টোটোটায় আমরা যাব, মানে মেয়েরা যাব, আর এই টোটোটায় যাবে ছেলেরা। বর্দিবাকে দেখলেই তো বর্দিবাই টোটোতে উঠে পড়েছে। আর এই দেখো সুজয় জামাইবাবু, এই যে শারদা দি, আর এই হলো কাজল জামাইবাবু, আর এই যে সোনা, আর ওই যে সৌভিক। কিন্তু আমাদের সাথে দেবু যাবে না, কারণ দেবুর পরীক্ষা রয়েছে সামনেই, মাধ্যমিক। আর দেখো আমরা টোটোতে উঠেও পড়েছি। এই টোটোটাতে যাচ্ছে কাজল জামাইবাবু, সুজয় জামাইবাবু, সৌভিক আর সোনা। যেমনটা বললাম, পাশে টোটোটাতেই আমরাই যাচ্ছি। আর দেখো রাস্তাটা বেশ সুন্দর ছিল। চাকদাতে আমি এতবার এসেছি, কিন্তু কখনোই এভাবে কখনো ঘুরতে যাইনি। তো এইবারই ফার্স্ট একটু ঘুরতে যাচ্ছি, বেশ ভালো লাগছে। চাকদা শহরটাকে দেখতে পাচ্ছি, বেশ ভালো লাগছে। তো জানি না কোথায় যাব, হঠাৎ করেই আমরা ঠিক করলাম যে চলো একটু ঘুরে আসা যাক। ক্রিসমাস রয়েছে তার মধ্যে আজকে, তো একটু পিকনিকের ভাইবস আসছে, কিন্তু পিকনিক করার মতন তো কেউ নেই, আমরা কয়জনই ছিলাম। তার জন্য ভাবলাম যাই হোক চলো ঘুরে তো আসা যাক। তো ঘুম থেকে উঠেই ফটাফট করে রেডি হয়েই টুকটাক টিফিন করে আমরা বেরিয়ে পড়েছি। জানি না কোথায় যাব, তো তোমাদের সেটাই দেখাবো। আশা করি ভিডিওটা ভালো লাগবে। কোথায় যাব জানি তো না আমি কোথায় যাচ্ছি, কিন্তু কাজল জামাইবাবু মানে শারদা দি আর কাজল জামাইবাবু যেখানে নিয়ে যাবে আমাদের সেখানেই যেতে হবে। তো চাকদাতেই আমরা চলে এসেছি এখন গঙ্গার ঘাটে। তো গঙ্গার ঘাটে রয়েছে একটা খুব সুন্দর মন্দির, আর এখানে কিন্তু চারিদিকে প্রচুর পিকনিক হচ্ছে আজকে। তোমরা দেখো মন্দিরটা কিন্তু বেশ সুন্দর, আর এখানে ছিল আজকে প্রচুর ভিড়। পাশেই একটা মন্দির ছিল, তো আমরা এখানে মন্দিরের কাছে আসলাম। বেশ ভালোই লাগলো জায়গাটা, সুন্দর গঙ্গার পাশে একদম। আর চারিদিকটা বেশ সুন্দর সাজানো গোছানো সবকিছু রয়েছে। তো আমরা এখন এখান থেকে যাব মঙ্গলদ্বীপে। তো তোমাদের সঙ্গে শেয়ার করছি মঙ্গলদ্বীপটা কেমন, আমার জন্য পুরো নতুন, আর তোমরাও দেখতে পারবে। আমরা এখন দুটো টোটোতে এসেছিলাম, তো দুটো টোটোতে আসার পরে আমরা এখানে নেমেছি। আমাদের একটা টোটো চলে গেছে, তো আমরা এখন সবাই মিলে একটা টোটোতে যাচ্ছি। আর দেখো সবাই এখানে এই সিটটায় আমরা 3 জন বসে আছি। আমি তো মনে হচ্ছে প্রায় পরেই যাবো। আর এইদিকে দেখো দেখাচ্ছি তোমাদের, এই দেখো আমরা এখন চলে এসেছি মঙ্গলদ্বীপে যাওয়ার টিকিট কাউন্টারের একেবারেই সামনে। তো এখানে দেখো কাজল জামাইবাবু কিন্তু টিকিট কাটতে চলে গেছে। এখানে টিকিটের দাম রয়েছে দেখতেই পাচ্ছ, আপ ডাউন 40 টাকা। তো এখান থেকে তোমাদেরকে প্রথমে টিকিট কেটে নিতে হবে। আর এখানে দেখো কিন্তু ফাংশন রয়েছে, তো সেই লিস্টটাও রয়েছে এখানে। আর এখানে টিকিট কেটে নৌকা করে তোমাদেরকে ওপারে মানে মঙ্গলদ্বীপে যেতে হবে। যেহেতু এটা গঙ্গার মধ্যেখানে, তো সে কারণে তোমাদেরকে কিন্তু নৌকো করেই যেতে হবে। এবার তোমাদেরকে বলে দিচ্ছি মঙ্গলদ্বীপটা কিন্তু রয়েছে চাকদাতে নয়, পায়রাডাঙ্গায়। তো পায়রাডাঙ্গা স্টেশন থেকে নেমে তোমাদেরকে টোটো করে বলতে হবে যে আমি মঙ্গলদ্বীপ যাব। মঙ্গলদ্বীপ ঘাটে ওরা নামিয়ে দেবে তোমাদের। তো এখানে টোটো ভাড়া তোমাদের কত করে নেবে সেটা আমি জানি না, বলতে পারবো না, তবুও তোমাদেরকে বলে দিতে পারি যে হয়তো 15 টাকা কি 20 টাকা নেবে, সেটা তোমরা কথা বলে নিও। আর এখন দেখো আমরা নৌকো করে যাওয়ার জন্য কিন্তু নিচে নেমে যাচ্ছি। আর এই দেখো এখন সুজয় জামাইবাবু কিন্তু ভীষণ ইয়ার্কি করতে ভালোবাসে, দেখো কিভাবে যাচ্ছে।
আর তারপরে কিন্তু আমরা একে একে নৌকোতে উঠে যাচ্ছি। আর তোমরা জানো আমি নৌকোতে ভীষণ ভয় পাই, মানে আমার জলটাতেই ভয় লাগে, কেমন নৌকোটা কাঁপে। তো চলো যেতে থাকি, আনন্দ তো হচ্ছেই, সবাই মিলে যাচ্ছি, মানে বোনরা মিলে যাচ্ছি। তার মধ্যে কিন্তু ছর্দি ভাই, সায়নদা, তন্নি ওদেরকে একটু মিস করছি, কারণ ওরা আমাদের সঙ্গে কালকেই ছিল, খুব মজা করেছিলাম আমরা। কিন্তু আজকে ওরা নেই, যেহেতু সায়নদার কাজ রয়েছে, আজকে চলে যেতে হয়েছে। আর দেখো আমার মুখ চোখের অবস্থা কিন্তু প্রায় খারাপই হয়ে গেছে। আর এই যে সারদা দিয়ে উঠে গেল, আর এখন বদ্দি ভাইকে দেখতে পাচ্ছ খুব আস্তে আস্তে আসছে। তো বদ্দি ভাইকে বলছি ফোনটা রেখে এখন নৌকাতে ওঠ। মাঝে মাঝে ছুঁতে আসা জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে। গঙ্গার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে এলাম এখন মঙ্গলদ্বীপের ঘাটে। তো দেখো এখানে কিন্তু প্রচুর মানুষ রয়েছে। দেখো আমরা এখন নৌকো থেকে নামছি সবাই। এখানে প্রচুর মানুষ এসেছে পিকনিক করার জন্য। আর এখানে এই দ্বীপটার মধ্যে যেহেতু কোনো দোকানপাট নেই, সেই কারণে সমস্ত জিনিস কিন্তু তোমরা পিকনিক করতে আসার সময় কিনেই নিয়ে আসবে, কারণ নৌকা পার হয়ে এখানে এলে পরে আবার নৌকো করে না হলে ওপারে যেতে হবে তোমাদেরকে কেনার জন্য। তো দেখো আমরা এখন ঢুকছি ভেতরটা ঢুকে কিন্তু আমার বেশ ভালো লাগছে। তো আশা করি ভেতরটা হয়তো খুব সুন্দর হবে। তো দেখো চারিদিকে প্রচুর ফুল গাছ রয়েছে, এই ফুল শীতকালে প্রচুর ফুল, এই জিনিসটা কিন্তু বেশ ভালো লাগে। হঠাৎই চাকদা এসে প্রোগ্রাম হলো আমাদের, আমরা একটু ঘুরতে বেরোবো, তো সে কারণেই ঘুরতে আসা। তো পার্কটা নাকি খুব সুন্দর, আমি কখনো আসিনি, দিদি ওরা এসে জানি কতটা সুন্দর না সুন্দর, তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এই দেখো সৌভিক এখানে ভিডিও বানাচ্ছে, অনেক সিনেমাটিক্স নিচ্ছে। তো পার্কটা ঢুকলাম, খুব সুন্দর লাগলো। আর এখানে তোমরা যদি আসো নৌকা করে, তো নৌকা ভাড়া আপ ডাউন 40 টাকা করে নেবে। হ্যাঁ, তো এখানে প্রচুর গান বাজছে, হয়তো ভয়েস দিতে পারবো না, তো তোমরা সিনেমাটিক এনজয় করতে থাকো। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লাগবে। কালকে আমরা এসেছিলাম দেবিকার দিদি বাড়িতে, তো আজকে সকালে হঠাৎ করেই প্রোগ্রাম হলো যে মঙ্গলদ্বীপে যাব। আমাদের কালকেই বাড়ি চলে যাওয়ার কথা ছিল, দিদিরা যেহেতু বাড়ি যেতে দেয়নি, তো সে কারণে আমরা থেকে গিয়েছি। আর ওই জন্য আজকে সকালে হঠাৎ করেই প্রোগ্রাম হলো যে চলো আমরা বাড়িতে যখন আছি চলো একটু ঘুরে আসা যাক, যেহেতু শীতকাল পড়ে গেছে, একটা পিকনিক ব্যাপার রয়েছে। বর্দি ভাই, বর্দির উদ্যোগ, আর এই যে বর্দি, এদের দুজনের উদ্যোগেই আজকে বেরোনো আমাদের। ঘড়িতে এখন প্রায় 2:45 বাজে। আর এই মঙ্গলদ্বীপ পার্কটা একটা দ্বীপের মধ্যে রয়েছে। হ্যাঁ, এটা একটা দ্বীপই বলতে পারো তোমরা, কারণ এখানটার ওপারটাও গঙ্গা, আর মিডিলটাতে এই দ্বীপটা, আর ওপারেও রয়েছে গঙ্গা। তো আর এখানে সেরকম কোনো রাইডের কোনো কিছু নেই, জাস্ট চারিদিকে গাছপালা রয়েছে আর এমনি স্পট রয়েছে। এখানে শীতকালে কিন্তু পিকনিক করতে আসতে পারো, ভীষণ পিকনিক করার জন্য খুব সুন্দর। হ্যাঁ, ফ্যামিলি নিয়ে অথবা বন্ধু বান্ধব নিয়ে তোমরা শীতকালটা জাস্ট পিকনিক করার জন্য আসতে পারো, বা কিছুটা সময় কাটানোর জন্য। কিন্তু সেরকম কোনো রাইড বা কোনো কিছু যদি করতে যাও তো এখানে তোমরা কিছু পাবে না। আমরা এখন চলে এসেছি এই দোকানটার সামনে, সবাই মিলে বসে পড়েছি এখানে, কারণ আমাদের ঘুরতে ঘুরতে পা ব্যথা হয়ে গেছে আর প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। তার জন্য আমরা এই দোকানটা থেকে একটু চা বিস্কুট খাবো, দেখি আর কি খাওয়া যায় এখান থেকে। কারণ তুই এখন কি খাবি? হ্যাঁ, আর তোর আজকে কি হয়েছে?
আমাদের চলে এসেছে ছোলা মাখা, দেখতে কিন্তু খুব সুন্দর ছোলা মাখাটা। তো আমরা ছোলা মাখা খেয়ে একটু এগিয়ে গেছিলাম, এগিয়ে আসার পরেই দেখো এখানটায় রয়েছে স্লিপ এবং ঢেকি, আরও অনেক কিছু চড়ার জন্য রয়েছে বাচ্চাদের এখানে। তার জন্য রোহন মানে সোনা একটুখানি স্লিপটা চড়ে নিচ্ছে, আর রোহনের চড়ার পরে কিন্তু রোহনের বাবা মানে জামাইবাবু এখন স্লিপ চড়বে। তো তোমাদেরকে তো প্রথমেই বলেছিলাম সুজা জামাইবাবু কিন্তু ভীষণ ইয়ার্কি করতে ভালোবাসে, আর সুজা জামাইবাবু আমাদের যেখানে থাকে না মানে সেই জায়গাটা ভীষণ আনন্দ হয়, তার জন্য মানে সুজা জামাইবাবু না থাকলে একটু মজা হয় না। ম্যাজিক দেখো দেখো যে এটাই করো এটাই করো এটাই দেখো দেখো যে এটাই করো এটাই করো এটা হেভি করো। ও আবার উঠে দাঁড়াও উঠে দাঁড়াও। প্রচুর বড়, মানে অনেকটা জায়গা নিয়ে কিন্তু এই পার্কটাকে যদি সুন্দরভাবে সাজানো গোছানো যায় পার্কটা খুব সুন্দর হবে। কিন্তু এটা পিকনিক স্পট হিসাবে বেশ ভালো, খুব সুন্দর, শীতকালের জন্য ভীষণ ভালো। দেখি সামনের দিকে যাচ্ছি, সামনের দিকটা মনে হচ্ছে সুন্দর, কি আছে না আছে জানি না। তো যতদূর ঘুরলাম ততদূর জঙ্গল আর জঙ্গল, অনেক পিকনিক হয়েছে আর হচ্ছেও, প্রচুর লোকজন রয়েছে এখানে। রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি, আতা গাছে তোতা পাখি ডালিম গাছে রবীন্দ্রনাথ ঠাকুরের ফিরে যা যার মর্মে পালিয়ে গেল বউ, কত ডাকি অবু কথা বউ না আসে কই, বউ এসে পড়েছে, বউ এসে গেছে আমার। আমাদের কিন্তু মঙ্গলদ্বীপে ঘোরা কমপ্লিট হয়ে গেছে, সেই জন্য আমরা এখন নৌকা ধরে চলে যাব ওই পারে। তো তোমরাও আসো, এখানে পিকনিক করতে বেশ ভালো লাগবে, তোমাদের সারা দিনটা বেশ ভালো কাটবে। তো দেখি এখন আমাদের খুব খিদে পেয়ে গেছে, ওপারে গিয়ে কিছু খাওয়া যায় নাকি, তো চলো দেখতে থাকো। এখন আমাদের নৌকো ছেড়ে দিয়েছে, আমরা মঙ্গলদ্বীপ থেকে এখন ওপারের দিকে চলে যাচ্ছি। কিন্তু ভালো ঘুরলাম আজকে, এত এনজয় করলাম, মানে খুবই সুন্দর কাটলো দিনটা, বেশ ভালো মজা করেছি। তবে আমরা এখানে চর্দি ভাইকে মিস করেছি, কারণ কালকে আমাদের সাথে চর্দি ভাই ছিল, আজকে আমাদের সাথে চর্দি ভাই নেই, ও বাড়ি চলে যেতে হয়েছে, তাই জন্য ও বাড়ি চলে গেছে। চর্দি ভাই আর তনিকে আজকে খুব মিস করেছি আমরা সবাই। আমরা নৌকা করে চলে এসেছি এপারে, আর এপারে এসে আমরা এখন খাচ্ছি দুপুরের খাবার ফুচকা, তারপরে নিয়েছিলাম মোমো। এখানে এক প্লেট মোমোর দাম ছিল 50 টাকা, আর পিস ছিল 6 পিস। মোমোটা ভালোই ছিল, বাট স্যুপটা কিন্তু খুব একটা ভালো ছিল না। যাই হোক, মোটামুটি ভালোই খেলাম। আর এখন আমরা কোথায় যাচ্ছি বলো তো? এখন আমরা যাচ্ছি পায়রাডাঙ্গা স্টেশন। তো ওখান থেকে যাব আমরা চার্চে, ক্রিসমাস মানেই চার্চ, তো চার্চে না গেলে তো আজকের দিনটা সম্পূর্ণই হবে না। তো সে কারণে আমরা সবাই মিলে প্ল্যান করলাম, তো চলো বিকেলটা আমরা চার্চে কাটিয়ে আসি। তো আর এখানে চার্চে মেলা নাকি খুব বড় করে হয়, ভীষণ বড় হয়। তো জানি না কেমন হবে, আমি কিন্তু অনেক জায়গায় চার্চে গিয়েছিলাম, মানে কৃষ্ণনগর, চন্দননগর। তো সেখানে গিয়ে আমি ক্রিসমাস ডেতে বেশ ভালো দেখেছিলাম, কিন্তু এখানে এসে তো আমি অবাক হয়ে গেলাম, কারণ এখানে চারিদিকে রয়েছে দুর্গা পুজোর মতন প্যান্ডেল। তো দেখো এই প্যান্ডেলটা কিন্তু বেশ ভালো হয়েছে, এটা কিন্তু একটা লাইব্রেরি করা হয়েছিল। মানে আমি যেখানে গিয়েছিলাম, মানে চন্দননগর, তারপরে ব্যান্ডেল চার্চ, তারপর ধরো কৃষ্ণনগর চার্চে, সমস্ত জায়গায় কিন্তু চার্চগুলোতেই বেশ সুন্দর মেলা হয় এবং সুন্দর করে সাজানো হয়। কিন্তু এখানে দেখছি পুরোটাই অন্যরকম, কারণ এখানে চারিদিকে প্যান্ডেল রয়েছে, লাইট রয়েছে, পুরো দুর্গাপুজোর মতন। আর চারিদিকে রয়েছে মেলা, মাঠ, রাস্তার চারদিকে কিন্তু ফুল বিক্রি হচ্ছে, প্রচুর ফুল। তুমি চাইলে চার্চে গিয়ে ফুলটা দিতে পারো। তারপরে এখানে দেখো কি সুন্দর করে সাজানো হয়েছে চারিদিকটা, ভীষণ সুন্দর, ভীষণ। সত্যি বলছি, যারা যারা মানে ক্রিসমাস ডেতে চার্চে যাও তারা কিন্তু অবশ্যই এই চাকদা পায়রাডাঙ্গার এখানে যে চার্চটা রয়েছে আসতে পারো, তোমাদের বেশ ভালো লাগবে। আর দেখছো এখানে কত ভিড়, প্রচুর ভিড়, প্রচুর। মানে আমি তো এত ভিড় হয় ভাবতেই পারিনি, মানে এত ভিড়। চলো একটু ভেতরের দিকে যাওয়া যাক। আর আমি তোমাদেরকে বলছি শোনো, এখানে এসে এত ভিড় হয়েছে দেখতেই পাচ্ছ। তো এই ভিড়ে কিন্তু আমি আর সবিক হারিয়ে গিয়েছিলাম, মানে দিদিদের থেকে পুরোপুরি হারিয়ে গিয়েছিলাম। তারপরে ফোন করে ওদেরকে খুঁজে পেয়েছি। তো চলো এবার একটু ভেতরটা কতটা সুন্দর সাজানো হয়েছে দেখে নিই। দেখো কি দারুণ সাজিয়েছে, তাই না? আমার তো এই জিনিসটা দেখতে বেশ ভালো লাগে। তারপর ওখান থেকে বাইরে বেরিয়ে এসেছি, বাইরে বেরিয়ে এসে দেখো এই লাইটিং যেখানটা হয়েছে এই জায়গাটাতেও কিন্তু বেশ সুন্দর সাজানো। দেখো এখানে যিশু রয়েছে, এখানেই কিন্তু ফুলগুলো দেওয়া হচ্ছে, রাস্তায় যত ফুল বিক্রি হচ্ছে সবাই এখানে ফুল কিনে নিয়ে এসে দিচ্ছে। আর এদিকে দেখো কিছু গান হচ্ছে, তো দেখতে থাকো তোমরা।
রাজাদের রাজা জন্মেছে, আমাদের প্রভু এসেছে, আমাদের মুক্তি দিতে রাজাদের রাজা